ইউক্রেনের বুকে আছড়ে পড়ছে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র, ধ্বংস করে দিচ্ছে বৈদ্যুতিক অবকাঠামো, স্থলবন্দর সহ ড্রোন ও অস্ত্র উৎপাদন কারখানা। শুক্রবার জোরালো হামলা চালিয়ে দোনেস্ক ও খার্কিভের আরও ৮টি অঞ্চল দখলে নেয়ার দাবি জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষেপণাস্ত্র আঘাত হানে ওদেসার বেসামরিক স্থাপনাতেও। জবাবে স্পেশাল ফোর্সের তৎপরতায় ভেলগরদে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালায় কিয়েভ যোদ্ধারা। এতে SU-34 সহ 4টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে কিয়েভ। দুপক্ষের সংঘর্ষের মধ্যেই ইউক্রেনকে 35 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা দিচ্ছে ইউরোপ। ব্যয় বাড়াচ্ছে নিজেদের প্রতিরক্ষা খাতেও। ইউরোপের এসব পদক্ষেপকে রাশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার অভিযোগ, 1990 সালে দেয়া কথার বরখেলাপ করে পূর্ব দিকে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্রে লিপ্ত ইউরোপ। বলেন, কৌশলে ইউক্রেনকে ছায়াতলে নিয়ে বরাবরের মতোই পরিস্থিতিকে উস্কে দিচ্ছে তারা। এতে প্রয়োজন পড়লে সম্পূর্ণ ইউক্রেন দখলে নেয়ার হুমকিও দেন পুতিন। প্রথমত, পশ্চিমাদের ঐক্যবদ্ধতা একটি সাজানো নাটক মাত্র। রাশিয়ার ওপর মিথ্যা সামরিক সংঘাতের অভিযোগ এনে প্রতিরক্ষা খাতে জিডিপির 5% অর্থ ব্যয় করতে চলেছে ইউরোপ, যার জন্য অর্থনৈতিক মন্দা ও সম্পর্কের ফাটল দেখা দিয়েছে তাদের মধ্যে। রাশিয়াও নিজেদের জিডিপি প্রবৃদ্ধির 6.3% বা 13.5 ট্রিলিয়ন রুবেল ব্যয় করছে প্রতিরক্ষা খাতে। রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত বলে জানান পুতিন। বলেন, আলোচনার পথ সহজ করতে বন্দি বিনিময় সহ মৃতদেহ হস্তান্তর করতে প্রস্তুত মস্কো। সেই লক্ষ্যে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চলেছে মস্কো ও কিয়েভ। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিছু একটা ঘটতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও কোনো স্পষ্ট বার্তা দেননি তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।